মিয়ানমারের আটক সাবেক ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির স্বাস্থ্য ক্রমেই হয়ে উঠেছে নাজুক। দীর্ঘদিন তার সঙ্গে দেখা নেই পরিবার এবং আইনজীবীর। তিনি আদৌ বেঁচে আছেন কিনা এই শঙ্কা জানিয়েছেন ছোট ছেলে কিম অ্যারিস। সুচির ছোট ছেলে অ্যারিস এখন অবস্থান করছেন জাপানের টোকিওতে। মায়ের স্বাস্থ্য ও মিয়ানমার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে খোলাখুলি সাক্ষাৎকার দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। 2021 সালে সুচি সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। গেল কয়েক বছরে মায়ের সঙ্গে কথা বলতে পারেনি। তার বয়স এখন 80 বছর। হাড় ও মাটি সহ নানা জটিল সমস্যায় ভুগছেন তিনি। বিরোধী দলগুলোকে বাদ দিয়ে ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার। অন্যদের মতো অ্যারিসও এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। অনেক বিদেশি সরকার এই নির্বাচনকে ভুয়া বলে মনে করেন। তাদের মতে এটা সামরিক শাসনকে বৈধতা দেওয়ার কৌশল। তবে অ্যারিস ভাবছেন নির্বাচনকে সামনে রেখে হয়তো সুচিকে মুক্তি দিতে পারে জান্তা সরকার। আমার মায়ের স্বাস্থ্যগত সমস্যা আছে। 2 বছরের বেশি সময় কেউ তাকে দেখেনি। আমার জানা মতে তিনি বেঁচে নেই। মাকে নিয়ে মিয়ানমারের জান্তা প্রধানের নিজস্ব কোনো এজেন্ডা আছে। জনগণকে শান্ত রাখতে নির্বাচনের আগে মাকে মুক্তি দিলে কিছুটা স্বস্তি পাবো। অতীতে গুরুত্বপূর্ণ দিবস বা নির্বাচন উপলক্ষে বন্দীদের মুক্তির রেওয়াজ ছিল দেশটিতে। যদিও এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সাড়া দেয়নি মিং অং লাইং সরকার। 2020-এর নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিল সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। তবে ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে 2021 সালে সামরিক অভ্যুত্থানে তাকে উৎখাত করে বন্দী করে সামরিক বাহিনী। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।